সকলে এসেছে বহু দূর দূরান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা রস আস্বাদন করবার নিমিত্ত। কিন্তু মা, এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই যে পরিবেশন করে আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করুন। তো গুরু কৃপা হি কেবল পরম দয়াল শ্রী গুরুদেব কৃপা করে নিয়ে এসেছেন আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে তাই এসেছে। সকলেই কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করে, যেন সে অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করিতে পারে। কীর্তন পরিবেশন করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, নিজ গুণের সন্তান মনে করে, ভগ্নী মনে করে সকলেই রাতুল চরণে স্থান দেবে, যেন চরণ ছাড়া করবে। তো গীতব্য বিষয় যে লীলাটি পরিবেশিত হবে ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের লীলা। 64 প্রকারের লীলার মধ্যে 2টি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। পালা 2টি কি মা? একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার। আসা যাওয়াই হলো সংসার। ওমা, আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন না? অনেক দূর থেকে এসেছেন, বাবারা মায়েরা সকলে এসেছে। কীর্তন যখন শেষ হবে আপনারা কিন্তু আস্তে আস্তে ঘরে ফিরে যাবেন। আমরাও কীর্তন করতে এসেছি, আমাদেরও কীর্তন শেষ, আমাদেরও চলে যেতে হবে। তাহলে আসার পালা সবারই যখন শেষ, এবার আমাদের ফিরে যাওয়ার। ঠিক তেমনি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি আমরা, জন্ম নেওয়ার পালা শেষ, এবার সবারই আপন ঘরে ফিরে যাওয়ার পালা। ডাক যখন আসবে, বাঁশি যখন বাজবে, তখন সকাল লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না। আমি যদি বলি এখন রাত 12টা বেজেছে, আমি এখন যাব না, হবে না। গোবিন্দের বাঁশি বাজলেই সবাইকে চলে যেতে হবে। কেউ কাউকে ধরে রাখতে পারবে না, সবাইকে একদিন ফিরতেই হবে। দেখুন, এই যে পুত্রগোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব, যে পালা 2টি সবার জীবনে আসে, সবাইকে করতে হয়, সবাইকে শুনতে হয়। অনেক সময় দেখা যায় কি জানেন, যে বাবার আগে সন্তান চলে যাচ্ছে। কেন? বলে ডাক এসেছে বলেই চলে যাচ্ছে। ওমা, জগতের সব থেকে ভারী বোঝা কি জানে? সব থেকে ভারী কোন পিতার কাঁধে তার সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী জগতে আর কিছু। যে সন্তান বাবার মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশান ঘাটে যাবে, সেই বাবা যদি সন্তানের দেহ নিয়ে শ্মশানে যায়, এর মতো ভারী জগতে আর কিছু। তাই সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। এই বুঝি আমার গোবিন্দের ডাক এলো, এই আমায় চলে যেতে হবে। সবসময় কান পেতে বসে থাকো, যেই গোবিন্দের বাঁশি বাজবে, ওপারে যাওয়ার ডাক যেদিন আসবে, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। সেই লীলা আস্বাদন করবো আমরা, ভগবান শ্রীকৃষ্ণ উত্তরগোষ্ঠ লীলা। পালার মধ্যে আমরা আস্বাদন করব কেমন করে জীবের গতি হবে, কি করে জীবের মঙ্গল হবে, কি করে উদ্ধার পাবে, এই পালাটির মধ্যে আমরা আস্বাদন করব। চলুন আস্বাদন করব উত্তরগোষ্ঠ লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। নিতাই গৌর গৌরী হরিবা 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 হরিব হরিবা
হরে বা সুরধ্বনি সুরধ্বনি তীরে আয়া আয়া সুরধ্বনির তীরে তীরে গোড়া ওহে এবে প্রভুরে আমারে কিনা যেমন ছিল আয়া আয়া ভাব হরি আয়া আয়া কিনা ভাবে ও আহা আহা মরি আরে ও মরি
কিবা সহচরা সাগচরা গান মেলি গোরা সহ চরা গণ সহচর গণ আমার গোড়া 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 রে আর সহচর গণমে আমার আনন্দেবী ভরা কিবা সহ দেবী ভরা ও কিবা চরা গান
দেবী বিভরা ওরে সহচর গণ মেলি সহচর গণ মেলি আমারে গোনা গোড়ায় আনন্দে ভোর আজ বিভোরে যে হলো রে বিভোর হলো রে বিভোরে যে হলো রে বিভোর যে হলো রে সহচর গণ মেলি বিভোরে যে হলো রে ওইরা সহচর নিতাই গৌর হরি হরি বল। বিভোর ওইরা সহচর গণ মেলি বিভোরে যে হলো রে আমার ভাবিনি গৌর হরি বিভোরে যে হলো রে আমার ভাবনি গৌর করে বিভোর হলো রে বলো হবে না কেন বলো হবে না কেন রাধে রাধে। বলো হবে না কেন বলো সেই আর এই তো সেই হবে না কেন বা ওরে সেই আর এই তো সেই হবে না কেন বা এই যে বৃন্দাবনে নন্দ কিশোর হবে না কেন এই যে বৃন্দাবনে নন্দ কিশোর হবে না কেন বা ফেরার নাম নিয়ে এসেছে নিয়ে এসেছে এই কলির জীবধারীর লাগি নাম নিয়ে এসেছে বলির জীব উদ্ধারের লাগি নাম নিয়ে এসেছে একবার হরি বল হরি বল বলো হরি বলো হরি বল আস্তে ও পেছনে মায়েরা বলছেন তাহলে আমরা পেছনে যারা আছে আমরা বলবো সবাই মিলে আত্মসমর্পণ করুন ভগবানের চরণে রাধে রাধে আমরাও গাইবো না পেছনে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বলিলে জন্ম ধন্য হবে হরি বল হরি বল হরি বলিলে জন্ম ধন্য হবে হরি বল হরি বল ওরে এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল বলো এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল ওরে এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল ওরে প্রতাপ জ্বালা জুড়াইবে হরি বল হরি বল তোমার নিতম জ্বালা জুড়াইবে হরি বল হরি বল আহা দিনে দিনে দিনাগত একবার হরি বল হরি বল দিনে দিনে দিনাগত হরি বল হরি বল ওরে এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি তোমার বল এমন ভাগ্য আর হয় কি না তোমার হয় প্রতাপ জ্বালা জুড়াইবে রাধে রাধে ওরে নিতম জ্বালা জুড়াইবে দিনে দিনে দিন চলে ওরে নিতম জ্বালা জুড়াইবে সময় গেলে আর হবে না নিতম জ্বালা জুড়াইবে ধন্য হবে হরি বল হরি বল যিনি ঈশ্বর পরম কৃষ্ণ আমার সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কলির জ্ঞানন্দ জীবকে উদ্ধার করিবার তরে মধুমাখা কৃষ্ণ নামের জালে মাথায় নিয়ে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে ঘোড়ায় আমার আজ হরিনা হরিনা বেলাইছে গোড়ায় আমার গোড়া ধীরি নদীয়ার নবদ্বীপের মাঝে এই কলির হদ জীবকে উদ্ধার করিবার লাগে
সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দম, সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য। কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন, আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবীকে উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। সত্যযুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী। তারপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারী। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিলে চৈতন্য গৌর। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মানলেন। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। কলিযুগে তিনি কাউকে প্রাণে মারলেন। সব থেকে শ্রেষ্ঠ অবতারই হলো এই গৌর অবতার। এই গৌর অবতারে মহাপ্রভু যেচে সেদে নাম দিয়েছে। কে ধনী কে গরিব এই ভেদাভেদে না করে যাকে পেয়েছে তাকে ডেকে বললেন, ভাই একবার হরি বল। হরি সঙ্গে ছিলেন নিতাই চাঁদ। নিতাইকে ডেকে বলেছিলেন, দাদা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। এমন কোন জায়গা নাই যেখানে হরিনাম হচ্ছে। কিন্তু মহাজন বললেন, ঘরে ঘরে গীতা পাঠ, তার ফল কেন ফলে না? একটি দেশলাইয়ের কাঠির বাড়ুতে আগুন কেন জ্বলে না? ও মা দেশলাই ছিলেন তো? মা দেশলাই ম্যাচ যেটাকে বলা হয়, আপনি একটা কাঠি দিয়ে বারবার দেশলাইকে ঘর্ষণ দেবেন, দেখবেন আগুন জ্বলবে। কেন না? দেশলাইয়ের মাথায়, ওই কাঠির মাথায় যদি মশলা না থাকে আগুন কি জ্বলে? জ্বলবে। মশলা যতক্ষণ না দেবেন আগুন জ্বলবে। তাই আজকে মহাজন বললেন, ঘরে ঘরে এত গীতা পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে গ্রামে গ্রামে, কিন্তু মঙ্গল তো হচ্ছে। আরে মঙ্গল হবে কি করে? আমাদের যে ভক্তি না, ভক্তির অভাব, তার জন্যই আজকে এত ভগবান পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু আমাদের মঙ্গল হচ্ছে। কেমন? আপনি পাশের বাড়ি গিয়ে বলছেন, বৌমা মা আমার বাড়িতে আজকে সন্ধ্যাবেলা ভগবান পাঠ আছে, তুই একটু যাস। ঠিক আছে কাকিমা আমি যাবো, তুমি চিন্তা করো না। এখন সেই বাড়ির বৌমা গেল না। তা আপনি পরদিন গিয়ে বলছেন, ও বৌমা মা তোকে যে বললাম মা আমার বাড়িতে ভগবান পাঠ আছে, যাস, তো গেলি না কেন? বৌমা তখন কি বলছে জানে? কাকিমা মন যে চায় কিন্তু কি করে যাই বলো তো, বাড়িতে এত কাজ, যাওয়ার সময়। কাজ বলতে কি জানে? সন্ধ্যাবেলা সিরিয়াল দেখবে বসে বসে, এটাও তো একটা কাজ। ফেসবুক দেখবে, টিকটক করবে, কিন্তু ভগবানের নাম শোনার সময় না। কিন্তু একবারও দেখলাম না আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে অস্তাচলে চলে যায়। ওমা জাগতিক জগতের বেলা যদি একবার উদয় হয়, পরদিন কি অস্তাচলে চলে গেলে পরদিন কি আবার উদয় হয়? আজকে ডুবে যাচ্ছে, তাই বলে এমন নয় যার কোনোদিন উদয় হবে না। আজকে সূর্য অস্তাচলে চলে যাচ্ছে, পরদিন আবার গিয়ে উদয় হবে।
কিন্তু আয়ু সরজ বেলা, এই বেলা যদি একবার ডুবে যায়, হরি এই বেলা তো আর কোনোদিন উদয় হবে না। উদয় হবে না। জি, তাই তোমাদের সময় থাকতে থাকতে, এই আয়ু বেলা থাকিতে 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 একবার হরি ভজন করে নাও, কৃষ্ণ ভজন করে নাও। করে না। সময় চলে গেলে যে আর কোনোদিন ফিরে পাবো না। এই বেলা ডুবে গেলে আর কোনোদিন উদয় হবে না। বলে জীব তোমাদের হাত পা খোলা থাকতে থাকতে ভগবানকে চেনো। খোলা মানে কেন আমাদের হাত পা কি বন্ধ না? বাবা এখন তো চলতে পারছি, হাত পা খোলা আছে, কিন্তু যেদিন বন্ধ হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না, মাথায় কিছু ধরে রাখতে পারবো না, সেদিন তো শত চেষ্টা করেও তাকে আর পাওয়া যাবে। এটা আমার কথা নয়, ওই যে প্রমাণ দিলেন মহাভারত। ভীষ্মদেব সরসজ্জায় পড়েছিল, হাতে পায়ে তীরবিদ্ধ, সারা অঙ্গে তীরবিদ্ধ, তীরের উপরে শয়ন করেছে। অর্জুন কৃষ্ণ সকাকে সঙ্গে ভীষ্মদেবকে দেখতে এসেছে। ভীষ্মদেব গোবিন্দের বদনখানা দর্শন করে আঝর ঝরায় কাজ। অর্জুন বললেন, দাদু, ও দাদু, তুমি কাঁদছো কেন? তবে কি মৃত্যু শয্যায় পড়ে তোমার বড় কষ্ট হচ্ছে? না, এই মৃত্যু যন্ত্রণা তুমি সহ্য করতে পারছো না, তাই তুমি কাঁদছো? ভীষ্মদেব বলেছিলেন, অর্জুন, মৃত্যু যন্ত্রণার চাইতে অধিক যন্ত্রণা হচ্ছে এই ভেবে। কি ভেবে? ওরে, যখন আমার সময় ছিল, যখন আমার হাত পা খোলা ছিল, তখন আমি ভগবানকে চিনতে পারিনি, জানতে পারিনি। আজ ভগবান স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওরে, আজ আমার ইচ্ছে করছে কি জানিস? একবার ছুটে গিয়ে আমার গোবিন্দের চরণ দুখানা আমার হৃদয়ে মাঝে আমি জড়ালে ধরি। দয়াময় একবার হৃদয়ে ধরি। কিন্তু শত চেষ্টা করব আমি যে কৃষ্ণের চরণে পৌঁছাতে পারি। অর্জুন দেখলে ভীষ্মদেবের মাথাটা মাটিতে ঝুলছে। দাদু, তোমার মাথা মাটিতে ঝুলছে, রাজপ্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথা। নারে অর্জুন, ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই। দাদু, তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দিও না। আমার মাথা এমন নিচুই থাক কেন জানিস? ওরে, সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায়। হরে দয়াময়, এতদিনে মায়ার সংসারে পড়ে আমার করে বেঁধেছি। ভেবেছিলাম সবাই আমার, কিন্তু একবারও ভেবে দেখলাম সবই তো আমার। তবে আমি আমি যে কোথায় ছিলাম, কোথায় এসেছি, হরে আবার আমি যাব কোথায়? আমার কর্মটা কি?
এটা তো আমি ভুলে গেছি দয়া, আমি তো তোমার চরণে যেতে পারবো না, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। তোমার কাছে আমার এই নিবেদন, আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, তুমি এমনি করে আমার সম্মুখে দাঁড়াই থেকো। আরে সেদিনে তোমার চরণ দুখানা জড়াই দেব। এই প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে সেদিনে আমি কি করব জানো প্রভু দয়াময়, ওই চরণ দুখানা হৃদয়ে ধরে আমার হৃদয়ে ধরিব তোমারও দুটি চরণ গো, ও আমার দয়া হেরে বদ্ধমা ও দুটি তোমারও দুটি আর নয়নে হেরিব হেরিব সদা আরে তোমার ওই সোজা বদন গো, ও আরে নয়ন গে হেরিব সদা, তোমার সজ্জা দম বদন গো, অদম গো সেদিনে যেন চরণ আমায় করো না গো। সেদিন চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু তোমার ওই চরণে তোমার ওই চরণে জানো আমার মতি থাকে, যেন আমায় চরণ ছাড়া করো না। আমার ওই চরণে প্রভু গো, প্রভু গো, তোমার ওই চরণে আমার মধ্যে মতে থাকে, যেন আমার চরণ ছাড়া আমায় করো
আমায় যেন চরণ ছাড়া করো না রে। শুধু এ জন্মে না প্রভু গো, এ জন্মে না প্রতি জন্মে আহা হরি বল। জনমে জনমে যেন চরণ ছাড়া কর শুধু এ জন্মে না ওগো প্রভু গো, শুধু এ জন্মে নয় প্রতি জনমে জনমে প্রতি জন্মে 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 ওগো প্রভু গো, যেন চরণ যেন চরণ ছাড়া আমায় করো আমায় করো না। দয়া শরীরে যেন তোমার চরণ আমি পাই। তোমার লীলা খেলা বড় বোঝা দায়। কাকে কাদাও কাকে হাসাও কেউ বলতে পারে। আজ আমি শেষের দিনে জানতে পারলাম তুমি বিনা আপন কেউ। ওগো দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা আরে বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই। ওগো দয়াল তোমার লীলা খেলা, দয়াল লীলা খেলা বোঝা বড় দায়। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই। দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই। তুমি তো সেই ব্রজের কানা নদিয়ার নিমা, বিষ্ণু প্রিয়ার বুকের ধন যশোদার জীব। তুমি তুমি তো সেই
নদিয়ার নিমায় কৃষ্ণপ্রিয়ার বুকের ধন কৃষ্ণপ্রিয়া বুকের ধন যশোদা জীবন যশোদার জীবন আর সকাল সাজে তোমার নামে সকাল সঞ্জে তোমার নামে আর সকাল সাজে তোমার নামে সকাল সাজে তোমার হবে ওই সুকোষারি গায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরাই আর তুমি তো সেই ধ্রুব তারা দয়া তুমি তো সেই ধ্রুব তারা তুমি রবি দিনে সকাল সাজে